নবম শ্রেণীর গণিত ২০২৪ সালে বার্ষিক পরীক্ষার নতুন করে তোমাদের সিলেবাস দিয়েছে। সেই পাঠ্যক্রম বা সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার সাথে মান বন্টনটা দিয়েছে। তো ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করব সিলেবাস এবং তারপরে মান বন্টন দুটা শেয়ার করব। তো ফার্স্ট টাইমে তোমরা দেখে নাও সিলেবাসটা। তো সিলেবাস এখানে কি আছে একটু ভালো করে ফলো করো। দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। তোমাদের ধারার অধ্যায় দেওয়া হয়েছে অনুক্রম ও ধারার। অভিজ্ঞতার নামটাও দিয়ে দিয়েছে, পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিয়েছে। 29 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত ধারার অধ্যায়, অনুক্রম ও ধারা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে। তৃতীয় অধ্যায় রয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, খালি 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত। এবার পঞ্চম অধ্যায় দিয়েছে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, এখানে 113 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত দিয়েছে। ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি দিয়েছে 141 থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত। 7 নাম্বার কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, এখানে 157 পৃষ্ঠা থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত। নবম অধ্যায় দিয়েছে বিস্তার পরিমাপ, 211 পৃষ্ঠা থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের নিউ সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার যে ধরন বা কোন সিস্টেমে পরীক্ষা হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে মান বন্টন সহ। সামষ্টিক মূল্যায়ন তোমাদের 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন দেবে হচ্ছে 30% বা 30%। প্রশ্ন ধারা বা মান বন্টন কেমন আসবে সেটা দেখো। নমুনা প্রশ্ন থাকবে, এখানে উল্লেখ করে দিয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারাগাছ রোপণ করবে। রোপণের পর চারাগাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। এটার জন্য তোমাদের দেয়া হবে 10 মার্ক। আর অনুসন্ধান, পরে স্টেপটা দেখো, অনুসন্ধানমূলক কাজ, ইনভেন্টরি ওয়ার্ক, নমুনা প্রশ্ন। প্রত্যেক আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থী উচ্চতা সেন্টিমিটার মেপে গড় ব্যবধান নির্ণয় করো। এটার জন্য দেবা 10 মার্ক। শ্রেণী কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ, এটার জন্য থাকছে তোমাদের 10 মার্ক। তার সাথে নমুনা প্রশ্নের ভিতরে রয়েছে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নম্বর পৃষ্ঠার একক কাজটি শ্রেণী কাজ হিসেবে ব্যবহার করা হবে। এটার জন্য থাকবে মোট 30 মার্ক। এই 30 মার্ক অনুযায়ী তোমাদের দেয়া হবে, বাট তোমাদের কত মার্কের লিখিত পরীক্ষা হবে সেই বিষয়ে একটু ভালোভাবে আইডিয়া নিতে হবে। প্রশ্ন ধারা মান বন্টন, অভিজ্ঞতা ধরেন লিখিত পরীক্ষার ভিতরে পূর্ণ নম্বর থাকবে 100। তো 100 নম্বরের ভিতর তোমাদের 100 নম্বরের পরীক্ষা দেয়া লাগবে, সময় থাকবে 3 ঘন্টা। তো কি ভাবে আসবে, কেমন ভাবে আসবে সব বিষয় তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। আইটেমের নাম নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটাকে আমরা এমসিকিউ বা টিক বলে থাকি, আবার বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন বলে থাকি। তোমাদের প্রশ্ন দেবে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন দেবে টোটাল 15টি। 15টির ভিতরে 15টি উত্তর দিতে হবে, প্রত্যেকটি এমসিকিউ এর জন্য 1 মার্ক করে। প্রশ্ন থাকবে এক কথায় উত্তর, এক কথায় উত্তর প্রশ্ন থাকবে, যেটাকে আমরা শর্ট কোশ্চেন বলি, এক্সট্রা শর্ট কোশ্চেন। তো এটা থাকবে 10টি প্রশ্ন 10 মার্ক, 10টিরই তোমাদের উত্তর দিতে হবে 10 মার্ক। তাহলে টোটাল হয়ে গেল কত, এখানে আমরা পেয়ে গেলাম 25 মার্ক। এবার 2 নম্বর প্রশ্ন আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সংক্ষিপ্তভাবে। তো এটার জন্য থাকবে প্রশ্ন থাকবে 13টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। প্রতিটা প্রশ্নের মান দেয়া হবে 2 করে, টোটাল হচ্ছে 13 দুগুণে 26 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নাম্বার রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এটার জন্য থাকবে 10টি প্রশ্ন থাকবে। তো এখানে শুধু দৃশ্যপট নির্ভর নয়, দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। দৃশ্যপট নির্ভর কয়টি অংশ থাকবে, 3টি অংশ থাকবে। তো প্রশ্নর মোট সংখ্যা হচ্ছে 10টি প্রশ্নের ভিতরে 60টি উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে 60 করে, টোটাল হচ্ছে 49। এখানে টোটাল 100 মার্ক দেওয়া হয়েছে, বাট
দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন 3 যোগ 4 তাহলে কত হয় 7। তারপরে থাকতে পারে সৃজনশীল কোয়ালিটি 1 2 4 2 2 3 1 প্লাস 3 প্লাস 3 হতে পারে। এই সিস্টেমে তোমাদের নাম্বারটা ডিভিশন করা হবে। এখন টোটাল মার্ক হচ্ছে কত 100 মার্ক। এই 100 মার্কে তোমাদের 70% কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার নিয়ম তোমাদের বলি, যদি তুমি গণিতে কথার কথা বলি, গণিতে তুমি 90 পেয়েছো, এই 90কে কনভার্ট করার নিয়ম গুণ চিহ্ন দিতে হবে। 90কে কনভার্ট করবে কিভাবে? এই যে এখানে বলা হয় 70%, আর 70% বলতে কি বোঝায়? তাহলে 70 যাবে উপরে আর পার্সেন্টের জন্য আসবে 100 নিচে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 7 নাম কত হচ্ছে 63। তাহলে তুমি যদি 100-র ভিতরে 90 পাও তাহলে তোমার হচ্ছে কনভার্ট করে হয়ে যাবে 63। আর ওইখানে শিক্ষণকালীন যে মূল্যায়ন দেওয়া আছে 30 মার্ক, ওইটা যোগ করে দেবে। টোটাল মার্ক তোমাদের দেয়া হবে এই সিস্টেমে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আমরা এই অধ্যায়ে বা গণিতের সমস্ত অঙ্কের সমাধান এই চ্যানেলে দিয়ে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.